ব্রুকের সেঞ্চুরি মিসের ম্যাচে বুমরা ৫ উইকেট, ভারতের লিডসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন হ্যারি ব্রুক। তার সেঞ্চুরি মিসের দিনে ভারতের করা ৪৭১ রানের জবাবে ৪৬৫ রান করে ইংল্যান্ড। ৬ রানে এগিয়ে থাকা ভারত তৃতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ৯০ রান নিয়ে। সফরকারীদের লিড ৯৬ রানের। ৩ উইকেটে ২০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ভারতীয় পেসার বুমরার দুর্দান্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছিলেন না ইংলিশরা। বুমরা একাই নেন ৫ উইকেট, বাকি ৫ উইকেটও নেন পেসাররা। ৩টি প্রসিদ্ধ কৃষ্ণা ও ২টি নেন মোহাম্মদ সিরাজ। আগের দিনের সেঞ্চুরির সঙ্গে ৬ রান যোগ করে ১০৬ রানে আউট হন অলি পোপ। রশিদের বলে খোঁচা মেরে উইকেট রক্ষককে ক্যাচ দেন পোপ। তারপর ৫১ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক এবং বেন স্টোকস। সিরাজের বলে খোঁচা মেরে উইকেট রক্ষক পান্তকে ক্যাচ দিয়ে বিদায় দেওয়ার আগে স্টোকস করেন ৫২ বলে ২০ রান। তারপর ব্রুকের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন জেমি স্মিথ। ৫২ বলে ৪০ রান করায় স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রসিদ্ধ। তারপর ক্রিস ওকসের সঙ্গে ব্রুক গড়ান ৪৯ রানের জুটি। ব্রুক ৯৯ রানে ফিরে গেলে ওই জুটি ভাঙে। প্রসিদ্ধের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে শার্দুল ঠাকুরকে ক্যাচ দেন ব্রুক। তার ইনিংসে ছিল ১১টি ৪ ও ২টি ছক্কার মার। এরপর ব্রাইডন কার্সের সঙ্গে ওকসের ৫৫ রানের জুটি গড়েন ওকস। মূলত ওকসের ৩৮, কার্সের ২২ রানের কল্যাণে ভারতের প্রথম ইনিংসে রানের কাছাকাছি যায় ইংল্যান্ড। এই দুই ব্যাটার এবং ১১ রান করা জশ টাংকে বোল্ড করেন ভারতের পেসাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত প্রথম উইকেট হারায় ১৬ রানে। ইয়াশবীর জয়সওয়াল ৪ রান করে কার্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান। তারপর ৬৬ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। প্রথম ইনিংসে ০ রান করায় সাই সুদর্শন আউট হন ৩০ রান করে। স্টোকসের শিকার হন তিনি। লোকেশ রাহুল ব্যাটিং করেছেন ৪৬ রানে, সঙ্গী গিল ৬ রানে। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।